ভূগোল বদলে যাচ্ছে ইতিহাসে। 2017 সালে যেখানে এলাকা সবুজ, 2026-এ সেখানেই দেখা যাচ্ছে বিশাল জলাশয়। 9 বছরেই বদলে গেছে এলাকার ভূমিরূপ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি মাটি চুরির অভিযোগ তুলে দক্ষিণ 24 পরগনার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ঠিক কেমন ছিল ভূমিরূপ, কি ছিল জমি চরিত্র, এই সবের সঙ্গে দাগ নম্বর খতিয়ে দেখতে শনিবার এলাকায় আসেন বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের BLLRO। সঙ্গে ছিল কালীতলা আশুতি থানার পুলিশ। যে জায়গায় এই মাটি চুরির অভিযোগ, সেখানে দেখতে পাচ্ছি একেবারে BLRO দপ্তরের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং কালীতলা আশুতি থানার পুলিশ তারা এসে পৌঁছেছেন। এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে, যেটা অভিযোগ উঠেছে, এই যে বড় অংশ রয়েছে, সেই সমস্ত বিষয়টা একবারে খতিয়ে দেখছেন এবং এই জায়গা ঠিক আগে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় রয়েছে, সেই বিষয়টা একেবারে যে তালিকা তাদের কাছে কি রয়েছে, সেই সমস্ত তালিকা নিয়ে ওনারা এসছেন এবং এসে সমস্ত বিষয়টা এলাকায় এসে খতিয়ে দেখছেন। নিজের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে। অভিষেক ব্যানার্জি আমাদের এখানকার সয়েল নয়, ফলে এখানকার মানুষ মরে যাক, ভূমিকম্পে, বন্যায়, ওর কিচ্ছু আসে যেত না। এই 163 বিঘা জমি পুরো 100 ফিট 120 ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে। অভিযোগ 2017-র পর থেকে মাটি চুরি শুরু হয়। একাধিক উপগ্রহ চিত্রের ভিত্তিতে অভিযোগকারী বিজেপি নেতা দাবি করেন 2018 সাল থেকে ক্রমাগত পরিবর্তন হয়েছে এলাকার ভূমিরূপের। 53.98 একর জমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে। খাস জমির মাটি বছরের পর বছর কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে জোকায় মেট্রো পার্সেলের পিছনে বিশাল এলাকা জুড়ে এখন শুধুই জল। এদিন সেই এলাকা পরিদর্শন করেন BLLRO। তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ব্লক ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক। সূত্রে খবর, রিপোর্ট তৈরি করে পুলিশকে পাঠাবেন তিনি। পার্থপ্রতিম ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, ABP আনন্দ। পরিবর্তন ভালো লাগেছে তো। বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোট প্রচারে এসে যে আশ্বাস দিয়েছিলেন, এবার তার বাস্তবায়নের খতিয়ান দিলেন। পাশাপাশি শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ভয় আউট, ভরসা আইনের সুরেই বললেন, কাটমানি শেষ, কাজ শুরু। जिन्होंने आपको लूटा वो खुद आकर लूट के पैसे लौटा रहे हैं। बड़े बड़े लुटेरों को जेल भेजा जा रहा है। सिंडिकेट वाले जनता से माफी मांग रहे हैं। এখন কাটমানি শেষ, কাজ শুরু হয়ে গেছে। বিগত তৃণমূল সরকারের সমালোচনার পাশাপাশি বর্তমান সরকারের আমলে পশ্চিমবঙ্গবাসী যে দ্রুত উন্নয়নের শরিক হচ্ছে, সেই দাবিও করেন প্রধানমন্ত্রী। গোটা দেশে খোলা হাওয়া নেই, গোটা দেশে মানুষ শ্বাস নিতে পারছেন না। সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, শ্রমজীবী, ক্ষেতমজুর, জঙ্গলমহলবাসী, আদিবাসী, তফসিলি, উপজাতি সবাই একটা কষ্টের মধ্যে আছেন, সামাজিকভাবে এবং আর্থিক চাপের মধ্যে আছেন। ডাবল ইঞ্জিন সরকারের সুফলের কথাও একদিন শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। साथियों, बंगाल में दशकों तक पहले लेफ्ट और फिर टीएमसी ने जो गड्ढे बनाए, उन्हें भरने के लिए डबल इंजन सरकार ने सुपर फास्ट स्पीड से काम करना शुरू कर दिया है। बिजली की रफ्तार से फैसले हो रहे हैं। आज पश्चिम बंग दिवस पर हमारा कर्तव्य है, हम संकल्प लें, अब इतिहास की वो गलतियां दोहराई नहीं जाएगी। दशकों के कुशासन ने पश्चिम बंगाल को मीलों पीछे पहुंचा दिया है।
आप सबने देखा है पुरानी सरकारों के समय में कैसे हालत हो गए थे। সব মিলিয়ে এই দিন পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে রাজ্যের নতুন ভবিষ্যৎ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী। অর্ণব মুখোপাধ্যায়, ঝিরম করঞ্জাই ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।